গণমিছিল ও দ্রোহযাত্রা কর্মসূচি নিয়ে রাজপথে শিক্ষার্থী ও পেশাজীবীরা। খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জেলায় জেলায় ধাওয়া পাল্টা ধাওয়া। মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীতে লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে বরিশাল নগরী। চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ। এবং বগুড়ায় মসজিদে ঢুকে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হত্যাকাণ্ড, অভিযোগ পরিবারের। জড়িতদের ধরতে মাঠে পুলিশ। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ, আবারও রণক্ষেত্র রাজপথ। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির রূপ নিল সংঘর্ষে। নগরীর 0 পয়েন্ট এলাকায় শিক্ষার্থী ও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন তানজিম আহমদ। খুলনায় শিক্ষার্থী এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গল্লামারি থেকে নগরীর যে 0 পয়েন্ট এলাকাটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু পুরোটি রণক্ষেত্রে পরিণত হয়েছে, অর্থাৎ শিক্ষার্থী এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে ইট পাটকেল এবং পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে আগুন জ্বালিয়ে টিয়ার শেলের ধোঁয়া থেকে বাঁচার চেষ্টা করছেন। একই সাথে পুলিশও কিন্তু তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে অবরোধ গড়ে তুলেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সংলগ্ন এলাকা, ঠিক সেখানে আমরা দেখেছি যারা ছাত্রী রয়েছেন তারা এখানে অবস্থানে রাস্তার পরে বসে রয়েছেন, সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সাথে যারা শিক্ষার্থী রয়েছেন তারা ঠিক দুটি ভাগে বিভক্ত হয়ে দুই পাশে, অর্থাৎ যেহেতু গল্লামারি এবং শিব 0 পয়েন্ট এলাকা দুই পাশ থেকে পুলিশ রয়েছে, তারা দুই পাশে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে প্রতিরোধ গড়ে তুলেছেন। খুলনা থেকে যে শিক্ষার্থী আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। এদিকে নরসিংদীতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এছাড়া দেশের প্রতিটি বিভাগীয় জেলা শহরেও কর্মসূচি পালন করা হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ, আবারও রণক্ষেত্র রাজপথ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি রূপ নিল সংঘর্ষে। শুক্রবার লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে 10 জন আহত হন। শহরের চকবাজার এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগ, যুবলীগ পাল্টাপাল্টি মিছিল বের করে। উত্তেজনাকর পরিস্থিতি থেকেই সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। নরসিংদীতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর আগে বিভিন্ন কলেজের নারী আন্দোলনকারী ও শিক্ষকরা পৌর শহরের উপজেলা মোড় এলাকায় বিক্ষোভ করেন। আওয়ামী মহিলা লীগের নেত্রীরা কর্মসূচিতে বাধা দিলে তাদের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফা হাতাহাতি হয়। হবিগঞ্জ শহরের তিনকোনা, পুকুরপাড়, টাউনহল মোড়, জেলা প্রশাসকের কার্যালয় সহ বেশ কয়েকটি এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসেও। সিলেটের আখালী এলাকায় আন্দোলনকারী ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ 20 জন আহত হন। আটক করা হয় বেশ কয়েকজনকে। রংপুর, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভাগীয় শহরে গণমিছিল ও দ্রোহযাত্রা করেন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পেশাজীবীরা অংশ নেন। তারা চলমান আন্দোলনে নিহত সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। পাশাপাশি গণগ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। এছাড়া ফেনী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, ভোলা, কিশোরগঞ্জ সহ বেশিরভাগ জেলায় গণমিছিল কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। নীলফামারীতে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী 2 ভাইয়ের। রাজবাড়ী ও কিশোরগঞ্জে আলাদা দুর্ঘটনায় নিহত 5, আহত 12।
ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 250 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরশুরামের শালধর এবং ফুলগাজী টেটেশ্বর বাঁধের দুটি স্থান ভেঙে গেছে। লোকালয়ে ঢুকছে পানি। এই মুহূর্তে ফুলগাজী টেটেশ্বর এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। আবারও কিন্তু বন্যা বাঁধ ভেঙেছে ফেনীর মুহুরী নদীতে এবং সেই দ্বিতীয় দফায় কিন্তু এবছর আবারও বন্যার কবলে পড়তে হলো ফেনীর ফুলগাজী পরশুরাম যে বাসী রয়েছে কয়েক হাজার মানুষকে কিন্তু আবারও কিন্তু দ্বিতীয় দফার বন্যার কবলে পড়তে হয়েছে। আপনাকে যদি বলি গত কয়েকদিনের মৌসুমি আবহাওয়ার কারণে কিন্তু বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল সব মিলেই কিন্তু ফেনীর পরশুরাম পয়েন্টে কিন্তু মুহুরী নদীর পানি বিপদসীমার 250 সেন্টিমিটারেরও বেশি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং 250 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু পরশুরামের শালদর এবং এখন আমরা টেটেশ্বর এলাকায় কিন্তু এভাবেই এটি যাচ্ছে। রাস্তাটা মূলত ভেড়িবাঁধের উপরে চলাচলের রাস্তা। সেই ভেড়িবাঁধের একটু দেখছেন পানি বাঁধ ভেঙে কিন্তু হু হু করে লোকালয় পানি ঢুকছে। আপনারা নিশ্চয়ই পানির যে গর্জন শুনতে পাচ্ছেন। এভাবে কিন্তু শুধু ভাঙ্গা অংশ দিয়ে নয়, আমরা দেখেছি পানি কিন্তু বাঁধের এই যে বন্যা নিয়ন্ত্রণ এই নদীটির বা এই ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর দুতীরে কিন্তু 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অনেক জায়গায় আমরা দেখেছি বাঁধ টপকে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি বলি গত মাসে কিন্তু 1 জুলাই কিন্তু পানি বৃদ্ধি পেয়েছিল, তখন কিন্তু নদীর পানি 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু এবার কিন্তু সেই বিপদসীমার প্রায় 250 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় যেটা বলছেন গত 30-35 বছরের মধ্যে তারা এই নদীতে এত পানি দেখেনি। সব মিলেই কিন্তু আপনাকে যদি বলি যে এই পানির ঢোকার কারণে কিন্তু ফেনীর পরশুরাম ফুলগাজী উপজেলার প্রায় অনেকগুলো গ্রাম, অন্তত 20টির অধিক গ্রাম এখন পর্যন্ত পানি লোকালয়ে ঢুকে প্রবাহিত হয়ে তারা নিমজ্জিত হচ্ছেন। এবং এর আগেও কিন্তু 1 জুলাই যে বাঁধ ভেঙেছিল তখনও কিন্তু প্রায় 10 শতাধিক গ্রাম প্লাবিত হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন 12টি পয়েন্টে ভেঙে আমরা দেখেছি যে তখন যে পানি ঢুকেছিল সে সকল 12টি পয়েন্ট মেরামতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু 1.5 কোটি মানে 1,50,00,000 টাকা তারা মেরামত ব্যয় ধরেছিল এবং তারা অনেকটা মেরামত করেছিল বলে দাবি করছে। তবে সবচেয়ে যে বড় ভাঙন ছিল শালদরে পরশুরামের, সেই বাঁধটি ভাঙার কারণে কিন্তু মেরামতের জন্য প্রায় 29 লাখ টাকা তারা ব্যয় করেছে বলে তারা দাবি করছেন। তবে সেই বড় বাঁধটি কিন্তু আবারও ভেঙেছে, সেই অংশ দিয়ে কিন্তু পানি ঢুকছে এবং সব মিলেই কিন্তু এই দুটি উপজেলায় কিন্তু বারবার পানির প্রতি বছর বন্যার কবলে পড়ে তারা একাধিকবার বন্যার কবলে পড়ার কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন মাঠে আমন ফসলের বীজতলা রয়েছে এবং সেই তলে কিন্তু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত, পুকুরে মাছ ভেসে যাচ্ছে, অবকাঠামো ক্ষতি হচ্ছে। তারা চাচ্ছে কোনো ত্রাণ নয়, এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। এই ছিল আমার কাছে এখানকার বাঁধ ভেঙে বন্যার সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। দেখছেন বাংলার সময়। বগুড়ায় মসজিদের ভেতরে ঢুকে এক মাংস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, স্ত্রীর উত্ত্যক্তকারীদের মারধর করায় তারাই ঘটিয়েছে এ হত্যাকাণ্ড। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্বৃত্তদের হামলা থেকে বাঁচতে মসজিদে ঠাঁই নিয়েছিলেন মাংস ব্যবসায়ী, সেখানেই কুপিয়ে হত্যা করা হয় তাকে। সদর উপজেলার এরুলিয়া থেকে শহরের গোদারপাড়ায় নিজ দোকানে যাচ্ছিলেন মাংস ব্যবসায়ী রতন জিলাদার ওরফে কাবিলা। কিছু দূর যেতেই দুর্বৃত্তরা পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে পাশের একটি মসজিদে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানে ঢুকেই এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে মুয়াজ্জিন বিষয়টি দেখতে পেলে মসজিদের মাইকে ঘোষণা দেয়। স্থানীয়রা রতনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসে দেখি মসজিদে একটা ছেলে পড়ে আছে, তার গায়ে রক্তাক্ত। এই মতো অবস্থায় আমি মসজিদের মাইকে এলান দেই। পরিবারের অভিযোগ, প্রতিবেশী আমিন ও আরিফুল দীর্ঘদিন যাবৎ রতনের স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত বুধবার রতনের সামনেই স্ত্রীকে উত্ত্যক্ত করায় তাদের মারধর করে সে। এর জেরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে রতনকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারটির। মেলা কয়জন আসলো যে এক লাত্তি মাসে সগলিক আছে যে বাঁচাও বাঁচাও, কেউ আর বাঁচায়নি। নিরাপদ জায়গা ভেবে সেই মসজিদে এসে আশ্রয় নিয়েছে। মসজিদের মধ্যেও নাকি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছি যে এটা পূর্বশত্রুতা থেকে হয়েছে। তদন্ত আমাদের চলমান আছে। জেলা পুলিশের একাধিক টিম এটি নিয়ে কাজ করছে। স্ত্রীকে উত্ত্যক্তের ঘটনায় আমিনুল ও আরিফুলের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দিয়েছিলেন রতন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী 2 ভাইয়ের। রাজবাড়ী ও কিশোরগঞ্জে আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 5 জন।
আহত হয়েছেন আরও 12 জন। সকালে কুষ্টিয়া থেকে ফরিদপুর যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক সহ নিহত হন 3 জন। এদিকে নীলফামারীর সৈয়দপুরের ওয়াবদা মোড় এলাকায় তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 ভাই মারা গেছেন। কিশোরগঞ্জের ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের 2 যাত্রী নিহত হয়েছেন। বাংলা সময়ে আরও থাকছে। শরীয়তপুরের মেঘনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবি, 2 জনের মরদেহ উদ্ধার। নিখোঁজ 3 জনের সন্ধানে চলছে অভিযান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে শরীয়তপুরে মেঘনা নদীতে ট্রলার ডুবিতে 2 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও 3 জন। সকালে 11 জন যাত্রী নিয়ে গোসাইরহাট পুরাতন লঞ্চ ঘাট থেকে মাঝের চর যাচ্ছিল ট্রলারটি। মাঝ নদীতে ঢেউ ও অতিরিক্ত স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় আশপাশে থাকা নৌযান 8 জনকে জীবিত উদ্ধার করে। তাদের হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেখছেন বাংলার সময়। চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায় সকালে আলমডাঙ্গার বলরামপুর গ্রামে ধান খেতে কাজ করতে যান ফজলুর রহমান। এ সময় সেচ পাম্পের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন স্বজনরা। দেখছেন বাংলার সময়। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড। প্রায় 600 জনের মাঝে ডাল, আলু, চিনি, লবণ ও সয়াবিন তেল বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অধিনায়ক BCGS মনসুর আলী, কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম, BNO স্টেশন কমান্ডার সেন্ট মার্টিন লেফটেন্যান্ট কমান্ডার মিজানুল হক ইমরান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণমিছিল দ্রোহযাত্রা কর্মসূচি নিয়ে রাজপথের শিক্ষার্থী ও পেশাজীবীরা। খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জেলায় জেলায় ধাওয়া পাল্টা ধাওয়া। এবং মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীতে লোকালয়ে হুহু করে ঢুকছে পানি। টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে বরিশাল নগরী। চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।